আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা চিনেন যে বিএনপিতে আগে ছিল রুমিন ফারহানা। বিএনপি থেকে বিএনপি ওনাকে বহিষ্কার করছে। এখন উনি বিদ্রোহী প্রার্থী হিসাবে স্বতন্ত্র ইলেকশন করতেছেন। নেতা নির্বাচনে সাবধান থাকার পরামর্শ রুমিন ফারহানার। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দামের মতো পরিণতি বাংলাদেশের কোনো দল বা কর্মীর সঙ্গে না ঘটে, সেজন্য সাবধানে নেতা বাছাই করতে জনগণকে সতর্ক করছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, কারাগারে থাকা ছাত্রলীগ কর্মী সাদ্দামের স্ত্রী তার নিজ সন্তানকে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছে। অথচ সাদ্দামকে একদিনের জন্য প্যারোলে বের করে আনবে এমন কোনো নেতা ছিল না। তার স্ত্রী ও সন্তানদের মৃতদেহ কারাগারে গিয়ে সে 5 মিনিটের জন্য দেখতে পেরেছে। যাদের পিছনে সাদ্দামের মতো কর্মীরা গত 15 বছর রাজনীতি করেছে, যাদের সাদ্দামের মতো কর্মীরা নেতা বানিয়েছে, তারা কিন্তু সাদ্দামের পরিবারের খবর রাখেনি। রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিগর গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী 11 ফেব্রুয়ারি বিকেল থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেককে যার যার কেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, খেলোয়াড় যখন দেখে গোল করতে পারে না তখন সে ফাউল করে, তাই 12 ফেব্রুয়ারি যদি কেউ ফাউল করতে চায় তাদের উচিত শিক্ষা দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নির্বাচন ইউরোপীয় ইউনিয়ন সহ বিদেশি কূটনীতিকদের নজরদারি থাকবে, তাই পুলিশ প্রশাসন সহ বড় বড় রাজনৈতিক দলকে স্মরণ করিয়ে তিনি বলেন, কোনো প্রার্থীর দল না থাকতে পারে, কিন্তু জনগণ তার সাথে থাকলে সেই প্রার্থীর সাথে ফাউল করা আর নিজের গলায় দড়ি দেওয়া একই কথা। তাই 12 ফেব্রুয়ারি বড় দলগুলোকে ফাউল না করার জন্য সতর্ক করেন তিনি। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন।